২০২৬ সাল থেকে আইআরএস ট্যাক্স রিফান্ডের কাগজের চেক পুরোপুরি বন্ধ করছে। এখন থেকে রিফান্ড দেওয়া হবে ডিরেক্ট ডিপোজিট ও ডিজিটাল পেমেন্টের মাধ্যমে। এই পরিবর্তন রিফান্ড দ্রুত পাওয়া যাবে এবং চুরি বা দেরির ঝুঁকি কমাবে। পাশাপাশি দাতব্য অনুদান ও ৪০১-কে অবদানে নতুন কর সুবিধাও আসছে। ২০২৬ সালের ট্যাক্স মৌসুমে যুক্তরাষ্ট্রের কর ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আসছে, যা প্রায় সব আমেরিকানের ট্যাক্স রিটার্নকে প্রভাবিত করবে। আইআরএস জানিয়েছে ২০২৬ সাল থেকে ট্যাক্স রিফান্ডের কাগজের চেক সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বর্তমানে প্রায় ৭% করদাতা ডাকযোগে কাগজের চেকে রিফান্ড পান, কিন্তু আইআরএস এর মতে কাগজের চেক চুরি হওয়া, হারিয়ে যাওয়া বা দেরিতে পৌঁছানোর ঝুঁকি ইলেকট্রনিক পেমেন্টের তুলনায় ১৬ গুণ বেশি। তাই ২০২৫ সালে ৩০ সেপ্টেম্বরের পর থেকে ধাপে ধাপে এই সিদ্ধান্ত বন্ধ করা হচ্ছে। এর পরিবর্তে ডাইরেক্ট ডিপোজিট, ডিজিটাল ওয়ালেট এবং প্রিপেইড ডেবিট কার্ডের মাধ্যমে রিফান্ড দেয়া হবে। অনলাইনে ফাইল করে ডাইরেক্ট ডিপোজিট বেছে নিলে অনেকেই ২১ দিনের মধ্যেই রিফান্ড পেতে পারেন, যেখানে ডাকযোগে চেক পেতে ৬ সপ্তাহ বা তারও বেশি সময় লাগতে পারে। এছাড়াও ২০২৬ সালে আরও কিছু পরিবর্তন আসছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন নেয়া করদাতারা এখন দাতব্য অনুদানে অতিরিক্ত কর ছাড় পাবেন। পাশাপাশি ৪০১-কে অবদান সীমা বাড়ানো হয়েছে, বিশেষ করে ৫০ বছরের বেশি বয়সীদের জন্য। সব মিলিয়ে আইআরএস এর এই ডিজিটাল পরিবর্তন কর ব্যবস্থাকে আরও দ্রুত, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে নেওয়া হয়েছে।